বলতেছেন হুজুর আপনি একটু আমাকে মারিফত শিক্ষা দেন। বলে আমি তোমাকে মারিফত শিক্ষা দেব আমি মারা যাওয়ার পর। সুবহানাল্লাহ কবেন না? আমি মারা যাই তুমি মারিফত শিখতে পারবা। বলে হুজুর কেমন করে? সত্যি দেখা গেল এই যেই ওসিয়তের যে 4টা শর্ত দিয়েছেন এমন মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না। হাজার হাজার মানুষের দল যে খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহির মতো এত বড় জগৎ বিখ্যাত আল্লাহর ওলির জানাজা করবে কে? সুবহানাল্লাহ বলবেন। ওয়া তাআলা আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন, দুনিয়ার সমস্ত ঝুর ঝামেলা থেকে ফারিগ করেছেন। সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম দু জাহানের বাদশা রহমাতাল লিল আলামিন কুল কায়নাতের সরদার, কুল কায়নাতের শ্রেষ্ঠ পয়গম্বর, যে রাসূল আপনার আমার জন্য সুপারিশ করে করে আল্লাহর দরবারে জান্নাতে পৌঁছায় দেবেন। যেই নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে উম্মত হিসেবে স্বীকার করলে আপনি আমি আল্লাহর দরবারে মাপ পেয়ে জান্নাতে চলে যাব। যেই নবী যদি একবার আমাদেরকে সার্টিফিকেট দেয় হাজা উম্মতি, আল্লাহ বলবেন না আপনি কাকে উম্মত হিসেবে স্বীকৃতি দিয়েছেন, আমার আল্লাহ বলবেন নবী গো আপনি যাতে খুশি আমি আল্লাহও তাতে খুশি, আপনি জান্নাতে নিয়ে চলে যান। সুবহানাল্লাহ বলেন। বানিয়ে বললাম? বানানো হয়ে গেল? আল্লাহর কোরআন বলতেছে, আল্লাহর কোরআন সূরাতুদ দোহা 30 পারা খুলে দেখেন, আল্লাহ বলতেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আছে না নাই? আছে না? আল্লাহ কি বলতেছেন? ওয়ালা সাউফা ইউতিকা। আয় আমার বন্ধু, আয় আমার দোস্ত, আমার বন্ধু হাবিবুল্লাহ হায়াতুন নবী আখির রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ডাক দিচ্ছেন আল্লাহ, বন্ধু আপনার জন্যই তো আমি আল্লাহ সব কিছু সাজাইলাম। আমি আল্লাহ তো আগেই জানি কত মানুষ জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। কত মানুষ জান্নাতে যাবে আমার আল্লাহ আগে অ্যাডভান্স জানেন, কত মানুষ জাহান্নামে যাবেন আমার আল্লাহ অ্যাডভান্স আগে জানেন। কিন্তু আমার আল্লাহ কেন কবর সাজাইলেন, কেন হাসর সাজাইলেন, কেন মিজান সাজাইলেন, কেন ফুলসিরাত সাজাইলেন? আল্লাহ ডাকতে বলে বন্ধু আমি আল্লাহ হলাম জগৎ সময়ের মালিক খলিক রব, আমি আল্লাহ হলাম জগতের জন্য রহমত। আমি আল্লাহ, আমি এমন একটা রহমত, এমন একটা রহমত দুনিয়াবাসীর জন্য আমি 1% রহমত দুনিয়াবাসীকে দান করেছি, বাকি 99 ভাগ দয়া আমি আল্লাহ আমার কাছে রেখে দিয়েছি। এই 1 ভাগ দয়া দিয়ে দুনিয়াতে যদি কোনো সন্তান তার মার সামনে মারা যায়, মায়ের কলিজা ফেটে যায়। দুনিয়াতে একটা প্রাণী যদি তার সন্তান যদি বাঘে খেয়ে নেয়, হরিণ তার বাঘ সন্তানকে বাঁচানোর জন্য বাঘের মুখে ঝাঁপিয়ে পড়ে, একমাত্র সাধারণ একমাত্র 1 ভাগ দয়া দিয়ে যদি এত মহব্বত হয়ে যায়, আমার আল্লাহ ডাকতে বলে বন্ধু গো বাকি 99 ভাগ রহমত আমি আল্লাহ আমার কাছে রেখে দিলাম। কিয়ামতের দিন এটা আমি আপনি নবীর মধ্য দিয়ে বন্টন করব। কার মাধ্যম দিয়ে বন্টন হবে? কি এমন জিনিস আল্লাহর নবীর ভিতরে রয়েছে? আল্লাহর বন্ধুকে কি এমন জিনিস দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন যেই নবীকে দেখার সাথে সাথে জাহান্নামের আগুন বলে এ দুনিয়ার উম্মতে মুহাম্মাদী কোন নবীর চেহারা মোবারক দেখেছো? ওই নবীর চেহারা দেখার সঙ্গে সঙ্গে আমি জাহান্নামের ভেতরে তোমার আর কোনো জায়গা হবে না। আল্লাহু আকবার, জোরে বলতে হবে। কোন নবীর উম্মত? আমরা কোন নবীর উম্মত যার চেহারা দেখলে জাহান্নামের আগুন হারাম? সুবহানাল্লাহ, কি নবীর উম্মত? ঈমানের, তবে শর্ত হচ্ছে ঈমান থাকতে হবে। কি থাকতে হবে বাবা? এই জন্য আমার মুর্শিদ কিবলা শের রচনা করেছেন, ঈমানের হালে একবার যদি নবীর দিদার নসিব হয়ে যায়, জাহান্নামের আগুন তাকে দেখিয়া পালায়। নবী উম্মতের দিদার দিয়ে পাগলদের দিদার দিয়ে ধন্য করিবেন। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন, ভালো যদি
নবীকে বাসন, নবী তরানওয়ালা, নবী বাঁচানেওয়ালা, আল্লাহর আদেশে নবী উম্মতদেরকে বিপদ থেকে বাঁচানেওয়ালা। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। নবীকে ভালোবাসলে কি হয়? এ আমার বাংলার মুসলমান, আমার যুবগারির বাবারা, কেন নবীকে ভালোবাসা দিবেন? কোন নবীকে ভালোবাসা দেবেন? যে নবী কিয়ামতের দিন আমার আল্লাহ 99 ভাগের রহমত আমার রাসূলকে দিয়ে দেবে। হযরত বিলাল ছুটে এসে বলে, ও আল্লাহর বন্ধু, চলে যাচ্ছেন আপনি আমাদেরকে রেখে চলে যাচ্ছেন গো নবী কবরে, আপনি নবী রওজাতে যাবেন, আমি বিলাল সহ্য করতে পারি না। নবী গো কোথায় খুঁজবো, কোথায় খুঁজবো? হযরতে বিলালকে আল্লাহর বন্ধু ডাক দিয়ে বলে, বিলাল রে, খুঁজবা তুমি যেই জায়গাতে আমার উম্মত পড়বে বিপদে। আমি নবী কিয়ামতের দিন হাসির হয়ে যখন পুরো হাসর সাইর করব, আমার আল্লাহ তো ওই সময় থাকবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ বলেন আজকে বিপদের দিনে কেউ নাই, কেউ নাই। সুবহানাল্লাহ বলেন। আজকে যে মৌলবি মুন্সিরা কয় আমি শুধু তাওহীদ মানি, তাওহীদ মানি, তাওহীদের আল্লাহ, আল্লাহর কাছে চাই, আল্লাহ ছাড়া কিছু নাই, আর কারো কাছে চাওয়া যাবে না, কথা কয় না, বলে না? ভাই শুধু তাওহীদের আল্লাহ মানো, রিসালাতের নবীর দরকার নেই, বেলায়েতের ওলির দরকার নেই, তাদেরকে বলছি। তাওহীদের আল্লাহ তো কিয়ামতের দিন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। তাওহীদের আল্লাহ তো সেদিন থাকবে রাগান্বিত, গোসান্বিত, কারো কথা শুনবেন না, শুধুমাত্র একমাত্র আখিরি নবীর কথা শুনবেন। চিন্তা করেন, নবী আদম আলাইহিস সালামের কথা আল্লাহ কিয়ামতে শুনবেন না, কারণ নবী আদম আলাইহিস সালাম তার উম্মতের জন্য একবার দুনিয়াতে চেয়েছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কেমন আপনার দুনিয়াতে অ্যাডভান্স তার উম্মতের জন্য চেয়ে নিয়েছেন। নূহ নবী তার উম্মতের জন্য দুনিয়াতে চেয়েছেন, তার তৃপ্তিকে আল্লাহ পাক পৃথিবীবাসীর জন্য করে দিয়েছেন। মুসা কালিমুল্লাহ আমার আল্লাহর পক্ষ থেকে তুর পর্বত পাড়ি দিয়ে কি বলে আপনার মিশরের নীল নদ পাড়ি দিয়ে পান্তর পাড়ি হয়েছেন, আল্লাহ কবুল করেছেন। কিন্তু আমার আল্লাহ পাক ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে পার করেছেন, ইউসুফ সিদ্দিকুল্লাহ আলাইহিস সালামকে কন্ডিশন দিয়েছেন, সবার দোয়া কবুল করে নিয়েছেন। কিন্তু আমার আখিরি নবীকে আমার আল্লাহ বলেন, বন্ধু আপনি কি কিছু চাইবেন না? আপনার কি কিছু চাহিদা নেই? আমার আখিরি নবী সেদিন বলেছিল, আল্লাহ আমি আমার উম্মতের জন্য দুনিয়াতে চাই না, আখিরাতে চাই। দুনিয়াতে আমার কিছুর দরকার হবে না, আমার উম্মতের জন্য দুনিয়াতে আমার কিছু লাগবে না। আমার উম্মত দুনিয়াতে কষ্টে থাক, দুনিয়াতে একটু যন্ত্রণা পাক, কিন্তু উম্মত যেন আমার আখিরাতে কষ্ট না পায়, আমি নবী সহ্য করতে পারবো না। এই জন্য আখিরি নবীকে আমার আল্লাহর দরবারে কখনো হাত তুলে দোয়া করতে হয়নি, কারণ আমার রাসূল মুস্তাজাবুদ দাওয়াত এত বেশি, নবী বলতে দেরি হতেন না। নবী শুধু মুখটা একটু আকাশের দিকে তুলিয়ে একটু চিন্তা করেছিলেন, বাইতুল্লাহ শরীফ কাবা হলে, বাইতুল আকসা যদি কিবলা না হয়ে কাবা শরীফ যদি কিবলা হতো, আমি রাসূল একটু ভালো মনে করতাম, খুশি হইতাম। আল্লাহ সঙ্গে সঙ্গে সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 2 নম্বর পারা 144 নম্বর আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দিচ্ছে, বন্ধু আমি আল্লাহর দরবারে দোয়া করেননি, দোয়া করতে ইচ্ছুক হননি, মনে মনে চেয়েছেন, শুধুমাত্র কিবলাটা পরিবর্তন চাইছেন। আমি আল্লাহ এই কিবলাকে আপনার মনের খুশিতে পরিবর্তন করে দিলাম। আর আপনার দোয়া আমি কত তাড়াতাড়ি কবুল করি, কিয়ামত পর্যন্ত দুনিয়াবাসীকে জানিয়ে রাখলাম। কেমন করে কবুল করেন আল্লাহ? আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু ওই মসজিদে নববীর পাশে
পাশে মসজিদুল কিবলাতাইন আমি কিয়ামত পর্যন্ত নিদর্শন হিসেবে রেখে দিলাম। এক জায়গাতে দুই কিবলার মসজিদ, সুবহানাল্লাহ বলেন। রাসূল একবার উত্তর দিকে নামাজ পড়লেন, 2 রাকাত নামাজ, মানে 4 রাকাত বিশিষ্ট নামাজের 2 রাকাত কোন দিকে পড়ছেন? উত্তর দিকে। উত্তর দিকে নামাজ কমপ্লিট করার পরে মনে মনে শুধুমাত্র চেয়েছেন আমার বাইতুল্লাহ কালো পাথরের পাই, এই কালো পাথরের ঘরটা যদি আমার কিবলা হয়ে যেত আমি রাসূল খুশি হতাম। আমার আল্লাহ ডাকতে বলে, বন্ধু কত দ্রুত আপনার তো আমি আল্লাহ কবুল করি। এই 2 রাকাত নামাজ পড়েছেন বাইতুল আকসার দিকে, বাকি 2 রাকাত নামাজের ভিতরে অ্যাডভান্স পরিবর্তন হবেন। আপনি কিবলাকে পরিবর্তন করে কাবা শরীফের দিকে আপনার মুখটা ঘোরায়া দেন। একটু জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আখির নবী সঙ্গে সঙ্গে করলেন, কারণ ওহির নবী আল্লাহর পক্ষ থেকে ওই প্রাপ্ত হয়েছেন। এখান থেকে বিলায়েতের ওলিদের পাওয়ার শুরু কোন জায়গায়, এখান থেকে কেমন করে ফানা হতে হয় শিক্ষা নিয়ে নেন মুসলমান। আপনি যার সাথে থাকেন, আপনি যার সাথে ঘোরাফেরা করেন, আপনি যেই পীরের মুরিদ হয়েছেন তার কাছে আপনার জীবনকে আপনি কেমন ভাবে উৎসর্গ করবেন। এবার আল্লাহর বন্ধু দু জাহানের বাদশা নামাজের ভেতরে ঘুরে গেলেন, কাউকে ঘোরার জন্য বললেন না, কাউকে পারমিশন করলেন না। 2 রাকাত নামাজ কমপ্লিট করে 4th রাকাত নামাজ হয়ে গেল। আল্লাহর বন্ধু সালাম ফিরে জিজ্ঞেস করলেন, সাহাবায়ে কিরাম, ও আমার সাহাবী বাবারা, কেন আপনারা ঘুরলেন? আপনাদেরকে তো আমি ঘোরার জন্য পারমিশন করি নাই। আমার আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, ও মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার আল্লাহ ডাকতে বলেন, বন্ধু আপনি তো একটা কাজও করবেন না, একটা কথাও বলবেন না, আপনার তো কোনো কিছু হয় না, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ওহী ছাড়া আপনি কিছু করেন না, তাহলে আমি রাসূল ওহী পাইছি তাই ঘুরলাম। ও আমার সাহাবায়ে কিরাম, আপনারা কেন ঘুরলেন? আপনারা কেন ঘুরলেন? আল্লাহর বন্ধু দো জাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন, দো জাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিনের উম্মত হানাফি রাসূলের হানাফি শায়েখের কি মর্যাদা দান করেছেন। ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কাবা চিনি না, নামাজ চিনি না, আমরা চিনি কাবার কাবা, যার জন্য কাবা পরিবর্তন হয়, ওই নবীকে আমরা চিনি। কিসের কাবা, কিসের কিবলা? আমার রহমতের নবী ঘুরেছেন। আমরা কি এতই বড় অভদ্র, আমরা কি এতই বড় এরকম মানুষ বেয়াদব আপনি আমাদেরকে মনে করেছেন? না নবী না, আমি ঘুরেছি এই জন্য কারণ আমি দেখি সামনে আমার দো জাহানের বাদশা নাই, নবী যেই দিকে আমাদের কিবলা সেই দিকে। নবীকে চিনি, কিবলা চিনি না, নবী চিনি, কিবলা চিনি না। সুবহানাল্লাহ বলে। ফানা চিনি, অন্য কিছু বুঝি না। বিলীন চিনি, অন্য কিছু বুঝি না। নিজেকে উৎসর্গ চিনি, অন্য কিছু বুঝি না। একটু সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলতেছেন, বন্ধু এটাই হচ্ছে কন্ডিশন। আপনি রাসূল এই যে আজ সিলসিলা জারি করে যাবেন, কিয়ামত পর্যন্ত এই সিলসিলা জারি থাকবে। আর আপনার এই সিলসিলা অনুযায়ী যারাই চলবে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদিল উম্মতি ফালাহু আশরু মিয়াতিন শাহিদিন আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মিশকাতুল মাসাবি আরবি ভলিউম, ভারতের দেওবন্দির ছাপা 30 পৃষ্ঠার হাদিস। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনার এই সুন্নতকে যা আঁকড়ে ধরবে তাদেরকে 100 গলা কাটা শহীদের মর্যাদা দান করা হবে। তাহলে তাওহীদের আল্লাহ মানতে গেলে রিসালাতের নবীর দরকার আছে না নাই? কিয়ামতের দিন কে বাঁচাবে সে কথাই বলছিলাম। নবীর দোয়া কত তাড়াতাড়ি কবুল হয় এটা বুঝাতে গিয়ে এত দূর চলে আসলাম। কিয়ামতের দিন এটা হচ্ছে দুনিয়ার 1% দোয়ার বদলে যদি এত তাড়াতাড়ি কবুল হয়, কিয়ামতের দিন আমার আল্লাহ তার 99 ভাগ দয়া নবীকে ছেড়ে দেবেন। নবীকে ছেড়ে দিয়ে বলবেন, নবী ফাশফা বিমা শিতা ইয়া রাসূলুল্লাহ, যাকে মনে চায়, যাকে খুশি আপনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যান। আমার মতো কুকুর, আমার মতো খাকসার, আমার মতো নালায়েককে আমার রাসূল ছেড়ে যাবে না।
কথা বলেন না কেন? কারণ আমাদের দিলের ভেতরে কামলিওয়ালা নবীর সেই মহব্বত আছে না নাই? আছে না নাই? যদি দিলের ভেতরে নবীজির মহব্বত, প্রেম, ইশক, ভালোবাসা, ফানা এটা যদি গ্রহণ করে নিতে পারেন, আপনার দুনিয়াতেও সাকসেস, আখিরাতেও সাকসেস। দুনিয়াতে ওলি না হয়ে আপনি মরবেন না। অলিত্ব না হাসিল হওয়া পর্যন্ত রসুলের উম্মতেরা মরে না। একটু সুবহানাল্লাহ বলেন। বিশ্বাস হয় আপনাদের? শুধু তো শরীয়তের বডি পরে থাকে। যখন মানুষ মারা যায় শরীয়তের বডি পরে থাকে। আসলে তো জুমার দিনে বিভিন্ন শ্রেণীর মানুষ আসেন, যার কারণে এগুলো আলোচনা মানে বিকল্প সময় করা যায় না। এই জন্য একটু এক্সাম্পল দেওয়ার জন্য বলতে হয় অনেক সময় শরীয়তের বডি দুনিয়াতে পড়ে থাকে, কিন্তু মারিফতের আত্মা আল্লাহর কাছে চলে যায়। কি করবেন আপনি সাধারণ এক বডি নিয়ে? কি করবেন? মেরে টুকরা টুকরা করে ফেলে দেবেন, কিছু হবে না, কারণ যেটা জিনিস সেটা তো আল্লাহর কাছে গেছে। একটু সুবহানাল্লাহ বলেন না। তারপরে ইসলাম ইতিহাস সাক্ষী দিয়েছে যে বাংলার জমিন সহ ভারত পাকিস্তানে যারা সাবকন্টিনেন্টে আল্লাহ পাকের অলি বান্দা ছিলেন, যারা রসুলের সাথে বিলীন ছিলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফানা ছিলেন, যারা নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসা দিয়েছেন, তাদেরকে আল্লাহ পাক এমনও অলৌকিক ক্ষমতা দান করেছেন, এমনও কারামত দান করেছেন, নিজের জানাজার ইমামতি নিজে করেছেন। একটু সুবহানাল্লাহ বলবেন না? খাজা বাকিবিল্লাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি নিজের জানাজা নিজে করছে না? শুনছেন না আপনারা ঘটনা? মৃত্যুর আগে, ওফাতের আগে বলে গেলেন, বাবারে আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি, 4টা শর্ত যাদের মিলবে এই 4টা শর্তওয়ালা মানুষ যেন আমার জানাজার ইমামতি করে। একটু সুবহানাল্লাহ বলেন। একটা হচ্ছে যে কখনো তাহাজ্জুদের নামাজ কাজা করেনি। সুবহানাল্লাহ বলবেন না? এখন বলবেন হুজুর 5 ওয়াক্ত নামাজই পড়ি না, কিসের তাহাজ্জুদ? যে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ জামাত কাজা করে নাই, যে কোনোদিন ইশার নামাজের সুন্নত কাজা করে নাই, যে কোনোদিন আসরের নামাজের সুন্নত কাজা করে নাই। সুবহানাল্লাহ কম। এই এক শ্রেণীর মানুষ আমার জানাজার ইমামতি করতে পারবে, যারা রাসূলের প্রেমিক এবং ওলির বায়াত, এগুলো তো শর্ত আছে। এই অলিদেরকে তিনি আবার তার মুরিদের ভিতরে বায়াতের কন্ডিশন দিয়ে শর্ত দিয়ে যাচ্ছেন, ওসিয়ত নামা। একজন এসে বলতেছেন, হুজুর আপনি একটু আপনার সাথে এতদিন থাকলাম হুজুর, মারিফত কি জিনিস বুঝলাম না। তিনি হচ্ছেন নিজামুদ্দিন আউলিয়া। একটু সুবহানাল্লাহ বলেন। বলতেছেন, হুজুর আপনি একটু আমাকে মারিফত শিক্ষা দেন। বলে, আমি তোমাকে মারিফত শিক্ষা দেব আমি মারা যাওয়ার পর। সুবহানাল্লাহ কবেন না? আমি মারা যাই তুমি মারিফত শিখতে পারবা। বলে, হুজুর কেমন করে? সত্যি দেখা গেল এই যেই ওসিয়তের যে 4টা শর্ত দিয়েছেন, এমন মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না। হাজার হাজার মানুষের দল, যে খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহির মতো এত বড় জগৎ বিখ্যাত আল্লাহর ওলি জানাজা করবে কে? সুবহানাল্লাহ বলবেন না? জানাজার নামাজের ইমামতি করার জন্য লোক খুঁজে পাচ্ছেন না। খলিফারা যখন বারংবার ডাক দিচ্ছেন, কে আছেন বাবারা এই 4 শর্তের মানুষ, যদি কেউ থেকে থাকেন সামনে এসে জানাজার নামাজ আদায় করান। এই জানাজার নামাজ আদায় করানোর জন্য যখন তিনি বারবার আহ্বান করছেন, হাজার হাজার মানুষ কেউ সামনে আসার সাহস করে না। কারণ বালেক হওয়ার পর আমরা কত তাহাজ্জুদের নামাজ কাজা করেছি, তারপরও আমরা যদি 2-1 দিন পরে আমাদের গরম আলাদা, আমি তাহাজ্জুদ গুজারি। কথা কন না কেন? একটু যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি 5 ওয়াক্ত নামাজি, আমি যদি একটু রোজা রাখি আমি রোজাদার, আমি যদি একটু হজ করে আসি আমি হাজী সাহেব, আমার নামের সাথে কেন আলহাজ হলো না? কথা বলেন না কেন? আছেন এমন মানুষ। মানে এটা কখন হয় জানেন? যখন বিশেষ করে মাহফিলের পোস্টারগুলো নাম লিখতে যাইতে হয়, অনেক সময় কেউ এই দেখা যাচ্ছে বলছে, পারে দেখা আপনারা তো সব কিছু ঠিক রাখছেন, আমি তো একটা হাজী সাহেব মানুষ, আলহাজ কি দেওয়া উচিত ছিল না? চিন্তা করেন, কি হাজি? রাগ করেন না। আবার যারা হক্কানি হাজি তারা কিন্তু আলাদা। কথা বলেন না কেন? তারা জীবনে কোনোদিন চাইবেন না তিনি জাহিদ হোক, তিনি কখনো চাইবেন না তিনি প্রচার হোক, তিনি শুধু চাইবেন আমি গোপনেই থেকে গোপনভাবে আল্লাহর সাথে কানেকশন করতে চাই। এটা হচ্ছে অরিজিনাল হাজি। বাবাজিরা আমার, 4 কন্ডিশনের মানুষ যখন খুঁজে পাওয়া সম্ভব নয়, ডাক দিচ্ছেন ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে, কেউ যখন সামনে আসে না, এমন সময় দেখা যায় কালো পোশাক পরিহিত অবস্থায় ঘোড়ার পিঠে চড়ে একজন ছায়ারূপী কায়া এসে আল্লাহর ওলি খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহি আলাইহি
হকের সামনে দাঁড়িয়ে গেছে, ডাকতে বলে আমার এই 4 শর্ত পূরণ আছে, আমি আজকের জানাজার ইমামতি করতে চাই। কেউ যখন সাহস পায় না, উনি যখন বারবার বলে আমি আজকের জানাজার ইমামতি করতে চাই, ইমামতি করতে চাই, সবাই আশ্চর্য হয়ে গেল, কে মানুষটা, কি পরিচয়। জানাজার নামাজ কমপ্লিট হলো, সালাম ফিরালেন, আস্তে করে হাত তুলে দোয়া শুরু করলেন। দোয়া কমপ্লিট করে বিন্দু পরিমাণ দেরি করলেন না, ঘোড়ায় চেপে যখন টকবক করে চলে যাচ্ছেন, এমন সময় নিজামুদ্দিন ডাক দিয়ে বলে, ও আল্লাহর ওলি, আল্লাহর ওলি, আপনি কে গো? চলে যাচ্ছেন কেন এমন ভাবে? আপনি কি একটু আপনার সাক্ষাৎ আমাকে দেবেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি কি একটু আপনার সাক্ষাৎ মুবারক আমাকে কি দিবেন না? আমি কি একটু আপনার চেহারা মুবারক দেখে নিজের জীবনকে ধন্য করব না? কারণ যারা হক্কানি আল্লাহর ওলি হয়, এদের চেহারার দিকে তাকাইলে আমার রাসূলকে দেখার মর্যাদা হয়ে যায়। মান যারা আলিমান ইয়ালি আলিমান হক ফাকাদ জারানি, ওমান জারানি ফাকাদ জারাল্লাহ, ওমান জারাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফাকাদ গুফিরা লাহু, আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বন্ধু বলে, রে দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, যারা হক্কানি আল্লাহর ওলিদের চেহারার দিকে তাকাবে, তারা আমি রাসূলকে দেখার মর্যাদা পেয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কারণ ওলিরা আমার রাসূলকে না দেখে থাকতে পারে না। কেন ওলিদের দিকে তাকালে রাসূল দেখার মর্যাদা হয়, এটার উপর যদি ব্যাখ্যা করি আরো 1 ঘন্টা লাগবে। কারণ হচ্ছে ওলিরা কখনো রাসূল না দেখে থাকতে পারে না। সুবহানাল্লাহ বলে। পৃথিবীর যুগে আপনার যুগে যত ওলি আউলি এসেছেন, সবাই যে কোনো না কোনো ভাবে রুহানিয়তে বলেন, স্বপ্নে যুগে বলেন, এমনকি জিসমানি ভাবে বলেন, আমার রাসূলের দিদার পেয়েছেন। আর তারা দিদার পেয়েছেন বলেই তো দুনিয়া তাদের কাছে তুচ্ছ, দুনিয়া তাদের কাছে মশার ডানার পরিমাণ কোনো দাম না। যার কারণে পৃথিবীতে কি হচ্ছে না হচ্ছে ওদের দেখার সময় নয়। ওরা শুধু দেখে, ওই আল্লাহ পাকের ওলিরা শুধু দেখে কেমন করে আমার আল্লাহ এবং আমার নবী খুশি হবে, কোন কাজে আমার নবী খুশি, কোন কাজে আমার আল্লাহ খুশি। সব কিছু ছেড়ে দিলাম, আমি আল্লাহ এবং রসুলকে ছাড়তে পারবো না। যারা আল্লাহ এবং রসুলকে ছাড়ে না, তাদেরকে আমরাও ছাড়তে পারি না। ঠিক না বেঠিক? জোরে বলে। যারা আল্লাহ এবং রসুলকে ভোলে না, আমরা তাদেরকে ভুলতে পারবো না। আমরা আজকে অনেকে মনে করি অমুক পীরের মুরিদ, অমুক পীরের মুরিদ। নো, কোন পীরের মুরিদ নয়, সব এক পীরের মুরিদ। কথা বলেন না কেন? তরিকতের রাস্তা কি আলাদা? তরিকতের 4টা লাইন এক জায়গাতে গিয়ে, এক কন্ডিশনে গিয়ে লাইন যুক্ত হয়েছে। একটু সুবহানাল্লাহ বলবেন না? তরিকতের প্রত্যেকটা রং হচ্ছে সিবগাতুল্লাহ, ওমান আহসানু মিনাল্লাহি সিবগা। ওলিদের সমস্ত রংটা গিয়ে আমার আল্লাহর রঙের সাথে মিল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ ওলিদের বিলায়েতের রং আমার রাসূলের রিসালাতের রঙের সাথে মিল, রাসূলের রিসালাতের রং আমার আল্লাহর তাওহীদের রঙের সাথে মিল। যারা তাওহীদ, রিসালাত, বিলায়াত 3টা কন্ডিশনে যারা চলে, তারাই দুনিয়াতে ওলির মর্যাদা পেয়ে যায়। আর যারা দুনিয়াতে ওলির মর্যাদা পেয়ে যায়, তারা কখনো অহংকারী হয় না, তারা কখনো হিংসুক হয় না, তারা কখনো গীবতকারী হয় না, তারা কখনো মিথ্যাচার করতে পারে না। তারা সব সময়ের জন্য বিনয়ী, আদব, তাদের ভেতরে সব সময়ের জন্য নিজেকে ছোট করে দেওয়া। আমি যেন এই সময়ের ভেতরে, এই জামাতের ভেতরে সর্বনিকৃষ্ট, আমার চাইতে কম দামি লোক আর কেউ নাই। এটাই হচ্ছে পীরত্ব, এটাই হচ্ছে মুরিদ, এটাই হচ্ছে তাসাউফের অরিজিনাল শেষের ধাক্কার প্রথম স্তবকের প্রথম সবক। ওলিদের প্রথম কথা হলো নিজেকে কন্ডিশনকে এমন ভাবে মানুষের কাছে এমন ভাবে তুমি উপস্থাপন হও, তুমি এত কিছু হয়ে গেছে এটা যেন মনে করো না। কথা বলেন না কেন? নিজেকে সব সময়ের জন্য ছোট করে রাখতে হয় বাবারা। তবে এই ছোটটা ওহাবি খারেজির কাছে না। কথা বলে না? ওহাবি খারেজির কাছে না। ওহাবি খারেজির কাছে মস্তক নত হবে না।
কারণ সেটা যদি নষ্ট হতো, এই যে সামনে আসতেছে সোহাদায়ে কারবালা, আমার ইমামে হোসাইন সেই দিন যদি নিজের মাথা মুবারক যদি কল্লা যদি কেটে না দিতেন, চিন্তা করেন, একটু খেয়াল করেন যে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম কোনটার সাথে কোনটা মিলে একটু দেখেন। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম তার সন্তানকে যখন কুরবানি করতে গিয়েছেন, এগুলো কথা বলতে চাই না কিন্তু বলতে বাধ্য হই, কুরবানি করতে যখন গিয়েছেন চোখের ভেতরে পট্টি বাঁধতে হয়েছে, কারণ তার সন্তানকে জবেহ করবেন, তিনি সহ্য করতে পারবেন না। কিন্তু আমার ইমামে হুসাইন, আমাকে এখন আপনি শিয়ার মোটাবে ট্যাগ লাগাতে পারবেন, আমি শিয়া নই, আমি সর্বোপরি সুন্নি, কিন্তু এই কথা না বললেই নয়। আমার ইমামে হুসাইন তার চোখের ভেতরে পট্টি বাঁধতে হয়নি, তার বংশের জয়নাল আবিদিন সারা সমস্ত পুরুষ শহীদ হয়েছে, নিজ চোখে দেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কি মানে পাওয়া, কি চিন্তা করতেছেন আপনি? হাজার হাজার মানুষ নিয়ে যেখানে বিজয় হওয়া সম্ভব নয়, সেখানে ৭২ জন মানুষ নিয়ে কিয়ামত পর্যন্ত ইমাম হোসেন বিজয়ী, কিয়ামত পর্যন্ত বিজয়ী। চোখে পট্টি বাঁধতে হয়নি। নিজের আপন সন্তান আলী আসগর রহমতুল্লাহ আলাইহিকে যখন তীর নিক্ষেপ করেছে, কলিজা ফেটে গেছে, কিছুই বলেননি, শুধুমাত্র শাহের বানুকে সে ডাক দে বলে, শাহের বানু নাও নাও নাও, তোমার সন্তানকে আমি জান্নাতের পানি পান করে এনেছি। শাহের বানু ডাক দে বলে, আমার স্বামী রে, আমার সন্তানের বুকে কেন তীর দেখা যায়? হযরত ইমাম হোসেন ডাক দে বলে, আমার সন্তান আলী আসগর রহমতুল্লাহি আলাইহি যখন আমার দিকে বারবার ডেকে বলেছেন, বাবা আমাকে কি পারবেন বাবা, আমি 6 মাসের শিশু সন্তান, আমাকে কি পারবেন এক ফোঁটা পানি দিয়ে আমার জিহ্বাকে একটু শুকনা করে ভিজাই দিতে? আমার জিহ্বাটা শুকনা হয়ে গেছে বাবা, আমি এমন একজন বাবা রে শাহের বানু, আমার নানার জন্য কুল কায়নাত সৃষ্টি হয়েছে। বলেন তো আমার আল্লাহর কুদরত কোথায় লুকিয়ে থাকে? যেই হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি সানজেরি, উনি ওনার হুকুমে যদি আপনার আনা সাগরের পানি একটা লোটার ভেতরে আসতে পারে, আমার ইমাম হুসাইনের একটা হুকুমে কি ফোরাত নদীর পানি আসতে পারতো না? কথা কন না কেন? কিন্তু আনলেন না, দুনিয়াবাসীকে শিক্ষা দিলেন, ও দুনিয়ার মুসলমান, আমি ইমাম হুসাইন আমার সন্তান সহ সবাইকে নিয়ে শাহাদত বরণ করে দুনিয়াবাসীকে শিক্ষা দিয়ে গেলাম। আমি ইমাম হুসাইন ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কে বাদ, আমার ইসলামকে আমি জিন্দা করে দিলাম, আমার নানার ইসলামকে জিন্দা করলাম, আমার আল্লাহর ইসলামকে জিন্দা করলাম, মাথা দিলাম, কিন্তু বাতিলের সামনে নিজের মাথাকে আমি নত করলাম না। তোমরা কিয়ামত পর্যন্ত যারাই বেঁচে থাকবে দুনিয়াতে, আমি তোমাদেরকে শিক্ষা দিলাম, আমার পক্ষের শক্তি যারা, এজিদ বাহিনীর সামনে তোমরা মাথা নত করবে না। ঠিক না ভাই? ঠিক জোরে বলুন। এজিদ বাহিনীর সামনে আমাদের মস্তক কখনো নত হবে না। সে যেই হোক না কেন, যত বড় কিছুই হোক না কেন, আমরা তাদেরকে পায়ের নিচের জুতাও মনে করব না। আর যদি হয় সে আমার একদম নিগৃহ একটা কালো কুৎসিত কদাকার ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, অটো, সে যদি যে কোনো কিছুই করতে পারে, একটা সুইপারও হতে পারে, সে যদি আমার রসুলের প্রেমিক হয়, ও আমার কাছে মাথার তাজ থাকবে। এটাই হচ্ছে আল হুব্বু ফিল্লাহ আল বুগদু ফিল্লাহ। বাবারা যাই না, বাড়াইতে গেলে শুধু লম্বা হয়ে যাবে। হযরতে খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহির এবার যিনি জানাজা করে চলে যাচ্ছেন, তাকে ধরেছে নিজামউদ্দিন। সুবহানাল্লাহ বলেন। ডাকতে বলতেছেন, আপনি কে? আপনার পরিচয় কি দিয়ে যাবেন না? ছায়ারূপী কায়া আপনি কে? আমাকে একটু বলে যান, আপনার পরিচয়টা দিয়ে যান। কারণ আমার যিনি পীর সাহেব খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, তিনি আমাকে তার ওফাতের পরে তিনি আমাকে মারিফতের তত্ত্ব শিখাইতে চাইছেন। সুবহানাল্লাহ বলেন। এমন সময় ওই ঘোড়ার পিঠে চড়ে থাকা ছায়ারূপী কায়াটা ডাক দিয়ে বলে, ও নিজামউদ্দিন, তাকিয়ে দেখো আমার চেহারার দিকে। নিজামউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি উনি যখন ঘোড়ার পিঠে তাকিয়ে মুখের দিকে যখন তাকিয়েছেন, তাকিয়ে দেখেন কেউ নয় রে, কেউ নয়, খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহি
রহমতুল্লাহি আলাইহি নিজের বডির জানাজা নিজে করেছে। ডাকতে বলেন ও আমার খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহি আলাইহি, আপনি কেমন করে এই কন্ডিশন পালন করতে পারলেন? আল্লাহর ওলি ডাকতে বলে বাবা রে, মানুষ মারা যায় না, মারা যায় না, মানুষের নফস মারা যায়। সুবহানাল্লাহ বলবেন না? সবাই তো করেছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, নফস মরে যাবে, রূহ তো মরবে না। সুবহানাল্লাহ বলেন। আমার নফস মরেছে, রূহ তো মরে নাই, মরে নাই। আমি যখন আমার আল্লাহর কাছে আবেদন নিবেদন করলাম, আল্লাহ গো এই 4 কন্ডিশনের মানুষ আমি জানাজার জন্য সিলেক্টেড করেছি, কিন্তু দেখেন তো এই 4 কন্ডিশনের কোনো মানুষ তো পাওয়া যাচ্ছে না। আমার আল্লাহ ডাকতে বলে ওগো খাজা বাকি বিল্লাহ, আপনি যখন নিজামুদ্দিনকে মারিফত দেখাইতে চাইছেন, ওই সময় আমি আল্লাহ আপনার জবান থেকে কথাটা বের করেছি, যাতে করে আপনি আপনার উফাতের পরে আবার নতুন করে নিজের মারিফত তত্ত্বটা দেখাইতে পারেন। আপনি চলে যান শরীয়ত রূপী দেহ বডির জানাজা করে আপনি মারিফতের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে নেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।